বন্ধুরা, আজকে পর্বের ইন্ট্রো দেখে নিশ্চয় ধারণা করতে পেরেছেন আমরা দার্জিলিং এর রক গার্ডেনের পথে। রাস্তায় অনেক চড়াই উতরাই পার হতে হয়েছে, মূলত নিচে নামতে হয়েছে। দার্জিলিং শহর থেকে অনেকটাই নিচে যেতে হয় এই রক গার্ডেনে। তো চলুন, বৃষ্টি শুরু হয়েছে, তার মধ্যে আমাদের যাত্রা হচ্ছে রক গার্ডেনে। লেটস গো ইন রক গার্ডেন। রক গার্ডেন মূলত ওপেন হয় সামার টাইম হচ্ছে 8টা থেকে 5:30 পর্যন্ত এবং উইন্টার টাইম হচ্ছে 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত এবং টিকিটের মূল্য হচ্ছে 20 রুপিস। তো আমরা এখন প্রবেশ করছি রক গার্ডেনে। চলুন, আমরা রক গার্ডেনের ঝর্ণার সঙ্গে সঙ্গে আমরা কুলুকুলু ধ্বনিতে আমরা চলতে থাকি রক গার্ডেনের ভিতরে। আমরা চলে এসেছি রক গার্ডেনে। দেখতে পাচ্ছেন এখানে একটা ঝর্ণা। রক বলতে সেরকম রক, মানে শুধু চারিদিকে রক আর রক। আমাদের ওই উপরের সিঁড়িগুলো দিয়ে উপরে যেতে হবে। পুরোটাই কিন্তু এটা পাথর, অলমোস্ট পাথরগুলো জয়েন্ট পাথর, একটার সঙ্গে আরেকটা লাগানো। দার্জিলিং এর ট্যুরগুলো মূলত 3 পয়েন্ট, 6 পয়েন্ট এবং 9 পয়েন্ট হয়ে থাকে। বিভিন্ন পয়েন্টের উপর নির্ভর করে এর দাম নির্ধারণ করা হয়। শুধুমাত্র আমরা আজকের দিনের জন্য রক গার্ডেনে এসেছি, তার জন্য আমাদেরকে শহর থেকে আপ এবং ডাউন মিলে আমাদেরকে পেমেন্ট করতে হয়েছিল 1500 রুপি, যদিও বা এটা সিজন ভেদে চেঞ্জ হয়ে থাকে। চলেছি আর চলেছি, জানি না চলার শেষ কোথায়। মাঝে মাঝে একটু বিশ্রামের জায়গা, তারপরে আবার ওই যে দূরে উপরে দেখা যাচ্ছে ঠিক ওই জায়গাটাতে আমরা যাব। দার্জিলিংয়ে বেড়াতে গেলে অবশ্যই ছাতা রাখা প্রয়োজন, কারণ যে কোনো সময় বৃষ্টি আসতে পারে এবং ক্ষণে ক্ষণে বৃষ্টি আসায় যেন দার্জিলিংয়ের প্রায় নিয়ম একটা। কখনো একটু উঠছি, কখনো আবার নামছি। এখানে একটু ওঠার পরে আবার নেমে যেতে হবে। বৃষ্টি হওয়ার ফলে রাস্তাটা একটু পিচ্ছিল হয়ে গেছে। পাহাড়ি রাস্তায় এঁকে বেঁকে চলেছে, সেসব রাস্তায় চলতে যদিও বা একটু কষ্ট, তারপরেও সময়টা খুব ভালো কেটে যায় এবং ভালো লাগে। আর ঝর্ণা হলো এই রক গার্ডেনের প্রাণ। এখানে ঝর্ণাটা প্রায় 3টা স্টেপের, প্রতিটা স্টেপেরই প্রায় কাছাকাছি যাওয়া যায় এবং এখানে বেশ কিছুটা সময় নিয়ে বসে থাকতে কিন্তু আমাদের বেশ ভালোই লেগেছিল। এবারে নামার প্রস্তুতি, নামা চলতেছে। ঠিক যেরকম উঠেছিলাম আবার সেরকমই আর একটা রাস্তা ধরে এখন নামবো আমরা, 1 বাই 1 রাস্তা। রক আর রক, চারিদিকে শুধু রক, পুরো পাহাড়টায় রক, তার মধ্যে দিয়ে রাস্তাগুলো বানানো হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা ঝর্ণা। এখানে 3টা স্টেপ, উপরের দিকে আর নিচের দিকে গিয়ে আরো কিছু স্টেপ। পাথরেই থাকি, পাথরেই খাই, পাথরেই ঘুমাই, এরকম অবস্থা। প্রতিটা মানে যেদিক দিয়ে যাচ্ছি সেগুলো সবই পাথরের এবং বড় বড় পাথর দেখুন। এগুলো সব একটা করে পাথর, মানে ক্যামেরা দৃষ্টিতে এগুলো আসবে না। এখানে একটু যদি দেখানোর ব্যবস্থা করি, এগুলো পুরোটাই অলমোস্ট পাথর এবং পাথর এবং পাথর। এবং রাস্তাঘাটগুলো তৈরি করা হয়েছে কিন্তু পাথর কেটে। দেখুন এগুলো পাথর কাটা হয়েছে এবং সে পাথর কেটেই রাস্তাগুলো তৈরি করা হয়েছে। এটা পুরোটাই একটা পাথর। এই পাথরটাকে 2 পাশ থেকে কাটা হয়েছে এবং কেটে কেটে সে রাস্তাগুলো তৈরি করা হয়েছে। বিদায় নিচ্ছি রক গার্ডেন থেকে। দেখতে পাচ্ছেন রক গার্ডেনের যে মূল অংশটা থেকে আমরা এখন নিচে নামছি। পুরো অংশটা আমরা ঘুরে আসলাম, মোটামুটি 1 ঘন্টার মধ্যে বেড়ানো যায় পুরো অংশটাকে। আর যদি আপনারা একটু বেশি সময় নিয়ে এনজয় করতে চান সেটাও করতে পারেন।
পুরোটাই যথেষ্ট সুন্দর, বেড়ানোর মতন, সময় কাটানোর মতন একটা জায়গা। যে জায়গাটাতে মূলত আমরা দেখতে পারি, বেড়াইতে পারি। চারপাশটা অনেক সুন্দর, পুরোটাই পাথর কেটে তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। ঝর্ণাটা মোটামুটি 2-3টা স্টেপ দিয়ে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন। কোন একটি নাম না জানা পাহাড়ি ফুল, খুব সুন্দর লাগলো দেখতে। রোডোডেনড্রন। নিচের দিকেও যাওয়া যেতে পারে, এখানে নিচে সুন্দর বসার জায়গা সহ আরো বেশ কিছু ব্যবস্থা এখানে করা আছে। এই মেঘ, এই বৃষ্টি, চারিদিকে চা বাগান, সেই দার্জিলিং যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আসলেই অনেক সুন্দর, সৌন্দর্যের রানী। আকাশটা যদি ঝকঝকে থাকে তাহলে আরো সুন্দর দেখা যায় চা বাগান। আমরা একটু চা বাগানের ভিতরে আসলাম, কিছুটা ভিতরে দেখার জন্য। চা গাছ দেখতে পাচ্ছেন, যদিও বা দূর থেকে সবচেয়ে বেশি ভালো লাগে এই চা বাগানগুলো। এই চা বাগান, এখান থেকে চা ওঠে, দার্জিলিংয়ের যে চা, সেই চায়ের স্বাদ সবাই খুব পছন্দ করে। বিশ্বজোড়া সমাদৃত যে দার্জিলিং চা, সেগুলোরই বাগান মূলত এগুলো। দূরে আমরা ফেলে রেখে এসেছি সেই রক গার্ডেন। রক গার্ডেন থেকে যাওয়ার পথে এখানে আমরা একটু চা বাগানে নামলাম। চা বাগানগুলো মূলত শীতের সময় জৌলুস হারায় এবং ধীরে ধীরে যখন শীত শেষ হয়ে যায় তখন মাঝে মধ্যেই বৃষ্টি হয়। সেই বৃষ্টিতে এগুলো আরো সবুজ রং ধারণ করে। দূরের পাহাড়গুলো অত্যন্ত মনোমুগ্ধকর যখন সাধারণত আকাশ পরিষ্কার থাকে। চা বাগানের বেশ কিছুটা ভিতরে আমি নেমে এসেছি, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। আরো নিচে পর্যন্ত যাওয়া যেতে পারে, যেদিকে সে চা বাগানগুলো। সত্যি মনোমুগ্ধকর চা বাগানগুলো, কতই না সুন্দর। বর্ষাকালে আরো অপরূপ ধারণ করে সেই চা বাগানগুলো, দেখতে পাচ্ছেন আপনারা। এখন আমি চা বাগান থেকে ধীরে ধীরে উঠে যাচ্ছি, যে চা বাগানে মূলত এসেছিলাম। ঠান্ডা, প্রায়শই বৃষ্টির একটা ঝামেলা থাকে দার্জিলিং এ, এই বৃষ্টি। বন্ধুরা, এবারে আমরা চলে এসেছি দার্জিলিং জু, যেটা মূলত পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক নামে পরিচিত। এটা মূলত সামার সিজনে 8:30 থেকে 4:30 পর্যন্ত, অন্য সময়গুলোতে 4টা পর্যন্ত খোলা থাকে। ইন্ডিয়ান সিটিজেনদের জন্য এটা 110 রুপিস এবং ফরেনারদের জন্য 180 রুপিস। আর 6 ইয়ার্সের নিচে বাচ্চাদের জন্য কোনো টিকিট প্রয়োজন হয় না। টিকিট টাইমিং 8:30 থেকে 4টা, ভিজিটর 8:30 থেকে 4টা। ঠিক যেভাবে দেখতেছেন, এখান থেকে কিন্তু অনলাইনেও টিকিটটা কেনা যায়। এটা হচ্ছে ম্যাপ, এখান থেকে আপনি দেখে নিতে পারেন কোন জিনিসটা দেখবেন, কোনটা আপনার জন্য বেশি প্রয়োজন, সেই জিনিসগুলো। ঢোকার পরেও কোথায় কি আছে এখানে কিন্তু ইন্ডিকেটর আছে, সেই ইন্ডিকেটর দেখে আমরা চলতে পারি। আমরা প্রথমে ঢুকেই সোজা সামনের দিকে চললাম। ইয়াক সাধারণত পাহাড়ি এবং শীত প্রধান এলাকাগুলোতে খুব ভালো একটা বাহন হিসেবেও কাজ করে এই ইয়াকগুলো। এদিক দিয়ে নিচে নেমে চলে যাওয়া যাবে। চিড়িয়াখানা যথেষ্ট নিট এবং ক্লিন বলে মনে হচ্ছে আমাদের কাছে। এটা হচ্ছে স্নো লেপার্ড, মূলত ঠান্ডা এবং স্নোতে সাধারণত এদেরকে দেখা যায়।
এটা আমাদের বাংলাদেশে তেমন একটা চিড়িয়াখানা তো কম দেখা যায়, যার ফলে আমাদের জন্য এটা একটা আকর্ষণ ছিল। এবারে আমরা পেলাম হচ্ছে হোয়াইট টাইগার। যে হোয়াইট টাইগার আমরা এর আগে কখনো দেখি নাই, যার ফলে আমাদের একটা আকর্ষণ ছিল যে এই প্রথম আমরা হোয়াইট টাইগার দেখছি খুব কাছে থেকে। যদিও বা পাহাড়ের মধ্যে জু হওয়াতে, একবার উপরে একবার নিচে যাওয়াতে আমরা খুব বেশি ভালোভাবে দেখতে পারি নাই, তারপরে দেখার সৌভাগ্য হয়েছিল। এটাই আমাদের জন্য যথেষ্ট সৌভাগ্যের। এবারে আমাদের জন্য অন্যতম আকর্ষণ ছিল হচ্ছে লাল পান্ডা, যেটা খুব অতিকায় নয়, অর্থাৎ খুব বেশি বড় না, মাঝারি সাইজের আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু একে দেখা যায় খুব অল্প সময়ের জন্য। এ সাধারণত ছুটোছুটি করে, যদিও বা খুবই নিরীহ প্রাণী, ও এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলাফেরা করে, যার ফলে খুব অল্প সময়ের জন্য আমরা দেখতে পাই তাকে। তারপরেও আমাদের দেখার সৌভাগ্য হয়েছিল এবং ভালো লেগেছিল। এটা দার্জিলিং চিড়িয়াখানার অন্যতম প্রধান আকর্ষণ হিসাবে গণ্য করা হয়। বন্ধুরা, আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে। আমাদের ভিডিও কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য।